নমস্কার অঙ্কিতা, ওয়েলকাম টু অনুত্তরা সংযোগ সম্বোধি। তো আজকে আপনার প্রথম সেশন ছিল এই সিএইচ ট্রিটমেন্টে। তো আপনি যদি প্রথমে দর্শকদের বলেন যে আপনি এই অনুত্তরা সংযোগ সম্বোধি সম্বন্ধে জানলেন কিভাবে? আমি আমার একটা বান্ধবী থেকে জানতে পেরেছিলাম। তো বান্ধবী জানতো আমার লাইফে অনেক রকমের প্রবলেম হয়েছে। আমি একটু ডিপ্রেশন ছিলাম লাস্ট 7 ইয়ার্স, অলমোস্ট তার বেশি বলতে গেলে। অনেক কিছু এসব নিয়ে ভাবছিলাম। তো তার সাথে একদিন হঠাৎ ডিসকাশন হতে, তো সে আমাকে বললো যে এরকম একটা সেশন আছে, যদি তুমি নাও নিলে তুমি তোমার লাইফে তুমি অনেক চেঞ্জেস দেখতে পাবে। ওকে, তো সেই ক্ষেত্রে সেখান থেকেই সূত্রপাত এই অনুত্তরা সংযোগ সম্বোধি। হ্যাঁ হ্যাঁ, গুড। তো আজকে তো প্রথম সেশন হলো, তো সেই সেশনের উপর দাঁড়িয়ে যদি দর্শকদের বলেন যে কেমন লাগলো, আর কেমন লাগার আগে যদি সংক্ষেপে আপনি বলেন যে আপনার এই ডিপ্রেশন যে বলেন 7 ইয়ার্স ধরে, সেটা কতটা ক্রিটিক্যাল ছিল এবং আজকে সেশন নেওয়ার পরে কিরকম কি ফিল হচ্ছে? বলবো এই যে আমার লাইফে অনেক রকমের প্রবলেম এসেছিল। ডেফিনেটলি অনেক মানুষের লাইফে হয়, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না বা শেয়ার করে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কারোর সাথে অ্যাটলিস্ট শেয়ার করা উচিত। সেখান থেকে হয়তো এরকম কিছু অপরচুনিটি এসে যায়, যে এরকম কোনো পথ এসে যায় যে যেখানে গেলে তার কোনো সলিউশন হবে। আমি একটা সময় ভেবেছিলাম যে কাউন্সিলিং করাবো বা মেডিসিন বা কোনো ডক্টর সাথে কনসাল্ট করবো। দ্যাট টাইম আমি কিন্তু হয়ে উঠছিল না বিজি শিডিউলের জন্য, বাট দ্যাট টাইম আমি আমার এই বান্ধবী কাম বোন বলতে গেলে, তো তার থেকে আমি জানতে পারি এই ব্যাপারটা। এবং জানার পর আমি ফার্স্ট সেশন আজকে আমার হয়েছে, ফার্স্ট সেশনটা নিয়ে আমি ফিলিং গুড, এতটা রিল্যাক্স লাগছে। যত বার্ডেন আছে লাইফে সে তো ছিল, আছে, হয়তো ইন ফিউচারও থাকবে, বাট সেটা থেকে যে কিভাবে একটা সলিউশন পাওয়া যায়, সেই সলিউশনটা নিজের মাইন্ডে আমি ভাবতে পারছি, এখন রিয়েলাইজ করতে পারছি। ফিলিং ভেরি গুড। মাথাটা অনেক হালকা হয়ে গেছে। অনেক কিছু চিন্তা ভাবনা যেগুলো ছিল, প্রবলেম ক্রিয়েট করছিল, সেগুলো আস্তে 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 অনেক ক্লিয়ার হয়েছে। নিজে ভাবতে পারছি যে সলিউশন কিভাবে আসা যায়, কি পথ দিয়ে সলিউশন হবে। ওকে, এক্সেলেন্ট। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলি একটা রেটিং দেওয়ার জন্য, কত দেবেন 10-এ? আমি 10-10ই দেব। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন? দর্শকদেরকে বলবো, দেখুন প্রত্যেকটা মানুষের লাইফেই প্রবলেম আছে। এই নয় যে ইচ অ্যান্ড এভরি ওয়ান যদি আমরা দেখি বা তাদের সাথে পার্সোনালি আমি তাদের সাথে ডিসকাশন করি, খুব ক্লোজ যারা হয় তারা সাধারণত এটা জানে যে প্রত্যেকটা মানুষের যে এই যে প্রবলেম, আমার মনে হয় ডিপ্রেশনের জন্য অনেক কেউ মেডিসিন নেয়, অ্যাংজাইটির জন্য অনেক কেউ মেডিসিন নেয়, তো সেটার অনেক সাইড এফেক্ট আছে। যারা লং টাইম ধরে নেয় সেখান থেকে অনেক প্রবলেম আসে, সাইড এফেক্ট আছে। তো আই থিঙ্ক আমার মনে হয় সেক্ষেত্রে এই ধরনের কিছু যদি হিলিং এরকম সেশন যদি নেওয়া যায় তো অনেক বেটার হবে তাদের লাইফটা। ফ্রি মেডিসিন ট্রিটমেন্ট। হ্যাঁ, ফ্রি মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা, অ্যান্ড আশা করি ভবিষ্যতে আরো আমাদের সেশন তো আপনার সঙ্গে রয়েছে। তো আজকে একটা আমরা ক্যাপচার করলাম আপনার কিরকম কি ফিলিং হলো, এবং আমরা শেষে সেশনের শেষ দিন সেদিনও আমরা একটা ইন্টারভিউ আপনার নেব, যে জার্নিটা, সেই জার্নিটা সম্বন্ধে আপনার কাছ থেকে জানবো। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।